নাহিদ রানা যেমন পারফরমেন্স করেছে পিএসএল এর ফাইনাল ম্যাচে এবং টোটাল পিএসএল জুড়ে, আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই নাহিদ রানা আইপিএল এর মঞ্চে সুযোগ পেতে পারে। কারণ আইপিএল কর্তৃপক্ষ অবশ্যই এই জিনিসটা নোটিস করার চেষ্টা করবে যে সে কেমন বল করেছে, যেহেতু সারা বিশ্বেই এখন নাহিদ রানাকে নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে তার পেস এত বেশি এবং অনবরত কন্টিনিউয়াসলি সে পেজটাকে ধরে রাখতে পারতেছে। কেউ আছে মনে করেন যে একটা 40-এ দিল আর একটা এরপরের থেকে শুরু হলো 35-30, কিন্তু নাহিদ রানা তো এমন না। নাহিদ রানা কন্টিনিউয়াসলি দেখলাম যে 45-এর উপরে বল, প্রতিটা বল 45, 46, 47, 48, 50 কখনো ছুটছে, তারপরে 51 কখনো ছুটছে। সেই জায়গাটা থেকে নাহিদ রানা মানে কন্টিনিউয়াসলি বল করার যে দক্ষতাটা, এটা আমার কাছে ভালো লাগছে। এবং নাহিদ রানা ফাইনাল ম্যাচে যে পারফরমেন্স করেছে, অনেকেই তাকে একবারে জয়ের জন্য নায়ক বানায় দিতেছে যে নাহিদ রানা জালমিকে চ্যাম্পিয়ন করে দিছে। নাহিদ রানা চ্যাম্পিয়ন করে দেয় না, বাট নাহিদ রানা দুর্দান্ত বল করেছে। প্রথম ওভারটা তার একটু খরচে ছিল, 13 রান দিছিল। পরের ওভারে যেভাবে সে কামব্যাক করলো, অসাধারণ অসাধারণ অসাধারণ। মাত্র পরের ওভারে সম্ভবত 5 রান দিছিল। 5 রান দিয়ে ওই প্রথম বলেই কিন্তু, দ্বিতীয় ওভারে প্রথম বলেই কিন্তু গ্ল্যান ম্যাক্সওয়েলের উইকেটটা পাইছে। মানে গতির কাছে ম্যাক্সওয়েল মানে পরাস্ত হয়েছে এক কথায়। একটা আছে না যে ম্যাক্সওয়েলকে আজ জীবনে এই গতির বল খেলে নাই, খেলছে, কিন্তু আপনি পিএসএলে যখন অন্যান্য বলারগুলা আপনার বল করতেছে 30-35-এ, হ্যাঁ 130-35 গতিতে বল করতেছে, হঠাৎ করে যখন আপনার একটা এই ধরনের বল আসবে, তখন ব্যাটসম্যান মানে ভিড়কে যায়। কিন্তু ভিড়কে না ভিক্রে যায়, ভিড়কে না ভিক্রে যায়, আচ্ছা যেভাবে যাক আর কি, মানে ব্যাটসম্যান একটু পরাস্ত হয় কিংবা অবাক হয়। তো এই জিনিসটা কিন্তু হয়েছে। এবং গ্ল্যান ম্যাক্সওয়েলের উইকেটটা অনেক দরকারি উইকেট ছিল, কারণ যখন 4-5 উইকেট পড়ে গেছে, খেলা ধরার মতো গ্ল্যান ম্যাক্সওয়েলের ছিল ওই সময়, আর ওসমান খান্না কি নাম একটা ছিল। তো সেই জায়গায় অসাধারণভাবে আউট করছে ম্যাক্সওয়েলকে। এবং পরের ওভারে এসে মেড ইন ওভার এবং 1 উইকেট যেভাবে বোল্ড করলো, অসাধারণ একটা মানে বল ছিল ভাই। ওইটা সম্ভবত পেস ছিল 148, তো 148-এর বল যদি ইয়র্কার পরে ভাই, এটা রাখা যা সম্ভব? তারপরে একটা রান আউট হলো তার ওভারে, ওভারটা গেল মেড ইন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নাহিদ রানা যথেষ্ট ভালো বল করেছে এবং প্রভাব রাখছে ফাইনালে জয়ের ক্ষেত্রে, তার অবদান আছে। বাট নায়ক না একেবারে যে 7-8 5-6 উইকেট পেয়ে গেছে তেমন না, কিন্তু ভালো বল করছে। তো 3 নম্বর ওভারটা মেড ইন ছিল, উইকেট ছিল, রান আউট ছিল একটা, তারপর লাস্ট ওভারে মাত্র দিছে 4 রান। তার মানে আপনার 4 ওভার শেষে 18 রান দিয়ে 2 উইকেট আর একটা রান আউট তার ওভারে হয়েছে, এবং একটা মেড ইন ওভার। তো সেই জায়গা থেকে আমি বলবো নাহিদ রানার পারফরমেন্স যথেষ্ট ভালো। এবং এরকম পারফরমেন্স যদি নাহিদ রানা আরও করে, অবশ্যই আইপিএল কর্তৃপক্ষের, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের নজরে আসবে, এবং তাকে আমার কাছে মনে হয় যে নিবে, আইপিএল নেওয়ার জন্য আগ্রহ থাকবে, আগ্রহ প্রকাশ করবে। অনেকে বলে যে আমাদের দেশের প্লেয়ারদেরকে নিতে চায় না, হিংসা করে। আমার কাছে সেটা মনে হয় না। আমাদের কাছে আগে ওই যে এনওসি দিত না, ছাড়পত্র দিত না, প্লেয়ারদেরকে মাঝ পথে নিয়ে যাইত, যার কারণে ওরা অর্ধেক খেলাইয়া আবার নিয়ে আসলে ওদের টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে, তো ক্ষতি হয়, যার কারণে ওরা এখন আর আগ্রহ দেখায় না। তারপরও মুস্তাফিজকে তো এবার একটা ঘটনা ঘটলো, যার কারণে একটা প্রবলেমের কারণে আসলে মুস্তাফিজ বাদ দিতে হইলো। আমার কাছে মনে হয় যে সামনের বছর মুস্তাফিজ আবার খেলবে, এবং নাহিদ রানার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, অনেক বেশি সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে। আপনার কি মনে হয়, নাহিদ রানা কি আইপিএলে সুযোগ পাওয়ার মতো পারফরমেন্স করেছে, কিংবা পারফরমেন্স তো করেছে সুযোগ পাওয়ার মতো, বাট আইপিএলে ডাক আসবে কিনা, কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।